সৌদি আরব জেদ্দা ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। আসলে যে টুর্নামেন্টে 16টি টিম নিয়ে আজকে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। যে অনুষ্ঠানটি ঈদুল আজহা উপলক্ষে আপনারা জানেন অতি শীঘ্রই কিন্তু বিশ্বকাপ খেলা শুরু হতে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে প্রোগ্রামে শুরু হচ্ছে, যেখানে সভাপতি আছেন সুরুজ খান, অ্যাসোসিয়েশনের সহসভাপতি, এবং প্রধান বক্তা হিসেবে আছেন আমাদের মনোহর হোসেন খান। আজকে যে আমাদের প্রধান আকর্ষণ, যে প্রধান উদ্দেশ্য আছেন আব্দুল মোহাম্মদ নাসির উদ্দিন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের নবানী বোর্ডের চেয়ারম্যান, এবং আরও আছে আমার বন্ধুবর আলামিন এবং আব্দুল আওয়াল সহ আমাদের হাবিব ব্যাপারী সহ কোরআন হাওলাদার সহ অনেকেই উপস্থিত আছেন। আমি সর্বশেষে প্রোগ্রামে চলে যাচ্ছি, আমার সঙ্গেই থাকুন। সবাইকে ঈদ মুবারক। ঈদের শুভেচ্ছা ভাগাভাগি করার জন্য আজকে জেদ্দা বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত 25টা টিম নিয়ে আমরা ফুটবল অ্যাসোসিয়েশন তৈরি করেছিলাম। কর্মজীবী কর্মস্থলে মানুষ যে সময় সৌদি আরবে আসে, তাদেরকে আমরা ফুটবলকে জাগ্রত করার জন্য তাদেরকে নিয়ে আমরা অ্যাসোসিয়েশন তৈরি করেছি। সেই সুবাদে আজকে ঈদ উপলক্ষে আমরা একটা খেলার আয়োজন, সেই ইভেন্ট আমাদের অতিথিবৃন্দ উপস্থিত আপনারা দেখতে পাচ্ছেন। প্রিন্ট মিডিয়া জনাব হানিফ সরকার উজ্জ্বল এবং নুমান। আমি আলোচনার পূর্বে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই খোলা আসমানের নিচে আধার রাত্রে আপনারা যে আমাদেরকে এসে সময় দিচ্ছেন, হাজার হাজার দর্শক সারিবদ্ধভাবে বসে আছেন, আপনার জন্য আমরা এই যে একটা বিনোদনমূলক একটা খেলার আয়োজন করি, সেই আয়োজক কমিটি জেদ্দা বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন আমাদের জন্য দোয়া করবেন। এভাবে যেন আমরা প্রতি বছর এই খেলার আয়োজন করতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। স্কুলে আছি, কিন্তু অনেক ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আপনাদের খেলা দেখে। লাস্ট ফুটবল খেলেছিলাম 4 ফিট 8 ইঞ্চি যখন সাইজ, ওই সাইজের মধ্যে ফুটবল খেলেছিলাম। আপনাদের মধ্যে কে কে খেলছেন 4 ফুট 8 ইঞ্চি বাংলাদেশে? এখনো চলে বাংলাদেশে এটা? ওই খেলার জন্য কিন্তু আমরা যখন খেলা থাকবে, একটু হাইট যখন বেড়ে গিয়ে এক ভাই আমাদেরকে অনুরোধ করেছেন আপনাদের পাশে থাকার জন্য। ইনশাল্লাহ যে কোনো সময় মানসিক আর্থিক যে কোনো সহযোগিতা দরকার, আপনাদের পাশে থাকবো। আপনারা আমাদেরকে স্মরণ করলে, আমাদেরকে সম্মানিত করলে বাংলাদেশ জেদ্দা বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ঈদের দিনে বাংলাদেশের একজাক তরুণের উদ্যমী তারুণ্যের উদ্ভাসে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি। ঈদের আনন্দ আরো আমাদেরকে ব্যাপক বিস্তৃতি দিয়েছে। ধন্যবাদ আয়োজক কমিটিকে, এবং ধন্যবাদ সকল খেলোয়াড় এবং বাংলাদেশের সকল দর্শক আকর্ষণের প্রতি ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জেদ্দা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে যে ঈদ পুণ্যমিলনে যে 16 টিমের আজকে যে খেলা, এই খেলায় আসলে খেলা দেখতে এসেছে জেদ্দার বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান নাসির ভাই, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, এবং আমাদের এই সভাপতি এবং সুরুজ খান ভাই, এবং জেদ্দার অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব এখানে এসেছে আজকের এই খেলা দেখার জন্য। আজকে আসলে আমরা অনেক দিন পরে আজকে এই ঈদ উপলক্ষে আজকে যে 16 টিমের যে খেলা, এই খেলা দেখতে এসে আমার অনেক ভালো লাগতেছে। এবং আমরা প্রতিবারের ন্যায় এইবারও আমরা ঈদ উপলক্ষে যে টিম ছেড়েছি, এই টিমের খেলা ইনশাল্লাহ হয়তো আমরা 4 দিনের ম্যাচ আমরা এটা শেষ করে দেবো ইনশাল্লাহ। যারা ফাইনালে যাবে তাদের জন্য ইনশাল্লাহ 32 ইঞ্চি টেলিভিশন, এবং যারা সেকেন্ড রাউন্ডে যাবে, রানার আপ যাবে, তাদের জন্য একটা হাসি উপহার আছে। এই বলে আমি শেষ বিসমিল্লাহির রহমানির রহিম। জেদ্দা বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের আজকের যেই এই ঈদ উপলক্ষে টুর্নামেন্ট আয়োজন করেছে, আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি আজকে যারা এখানে খেলা উপভোগ করতেছেন প্লাস যারা খেলতেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য, কারণ আজকে এই ঈদের আমেজে, আজকে এই ঈদের দিনে যে আয়োজক করেছে, সবাইকে সম্মিলিতভাবে একসাথে করে যে আজকে আনন্দের যে একটা মনোরম পরিবেশ তৈরি করেছে, সেই জন্য আমি এই আজকের এই আয়োজক কমিটির সবাইকে
যারা যারা এই যে অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই আজকের এই আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তার পাশাপাশি আজকে ধন্যবাদ জানাচ্ছি আমি অতিথিবৃন্দ যারা আসছেন, তারা খুব ভ্যালিড পার্সন। আমাদের জেদ্দার, আমাদের স্কুল অ্যান্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইংলিশ কারিকুলামের যে সম্মানিত চেয়ারম্যান সাহেব আছেন, তার পাশাপাশি ওনার সাথে আরো অনেক অতিথিবৃন্দ আছেন। এর মধ্যে আজকে এই আয়োজকের যারা সম্মানিত ব্যক্তিবর্গ এখানে আছেন, আর তার পাশাপাশি আমার সামনে যারা আছেন সাংবাদিকবৃন্দ, আমার খুব অত্যন্ত প্রিয় মানুষ তারা, আরটিভির জনাব হানিফ সরকার ভাই এবং কি বিবিসির নোমান, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এমনকি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি চাই যে সবাই আজকে ফাইনালে জিতুক, ফাইনালে যাক, সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক। জেদ্দা ফুটবল অ্যাসোসিয়েশন, আমরা সবাই বাংলাদেশি। আজকে একটু ঈদের দিন আনন্দ উপভোগ করতেছি এবং আসলে বাংলাদেশের মতন আনন্দ, ফুটবল আমার খুব প্রিয় এবং ফুটবল খেলাটাকে খুব পছন্দ করি। এই জন্য মানে আমরা সবাই বাংলাদেশের একটু বাংলাদেশের জায়গা দেখতে পারতেছি এবং আমরা সবাই প্লেয়ারদের ভালো সুন্দর খেলা চলতেছে এবং এই ইয়াং স্টার ক্লাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জেদ্দা স্পোর্টিং ফুটবল অ্যাসোসিয়েশনকে আজকে এই ঈদের দিনে আমাদের ইয়ং স্টারদেরকে নিয়ে যে একটা ফুটবল আয়োজন করেছে এবং ঈদের দিনে ঈদের আনন্দ এবং ফুটবল আনন্দ দুইটা মিলে আমরা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর উপভোগ করতেছি। মাঠে সুন্দর খেলা চলতেছে। ইনশাল্লাহ এরপরে আরো নেক্সট আরো এরকম একটার পর একটা আনন্দ হবে আমাদের। আমরা যদিও প্রবাসী আছি কিন্তু আমরা দেশের ইমেজটা নিয়ে থাকতে চাই। দোয়া করবেন সবাই আমাদের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। জিদ্দা বাংলাদেশ এসোসিয়েশনের পক্ষ থেকে আজকে ঈদুল আজহার পক্ষ থেকে আমরা 16 টিমের খেলা আয়োজন করেছি। সবাইকে আমার এসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ মোবারক। ইনশাল্লাহ আমরা নেক্সট আরো ভালো খেলা দেবার আশা করি, সবাই দোয়া করবেন আমাদের জন্য। জেদ্দা বাংলাদেশ অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের এত সুন্দর আয়োজন করার জন্য আয়োজক কমিটিকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। সৌদি আরবে প্রবাসের এরকম কর্মব্যস্ততার মাঝে এরকম একটা আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে বিশেষভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এই খেলার মাধ্যমে আমাদের প্রবাসীরা যারা আছে তারা তাদের মন উজ্জীবিত হবে এবং কর্মব্যস্ততার মাঝেও এক টুকরো বাংলাদেশ হিসেবে আমরা গ্রহণ করছি এই খেলাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজিত আপনার ফুটবল টুর্নামেন্টে আজকে আসতে পারে আমি অনেক আনন্দিত এবং খেলা উপভোগ করতে আজকে আমাকে জনাব মনোয়ার খান আমাকে আহ্বান জানিয়েছেন, এর জন্য আমি খুব আনন্দিত। একই সাথে অনুপ্রাণিত হতে চাই, কি বলে, সবাই একসাথে ফুটবল অনুভব শুভ উদ্বোধন হয়ে গেছে আজকের খেলা। তারুণ্যে এবং যৌবনে ফুটবলের সাথে যাদের সক্ষতা, তারা ফুটবলের টানে মাঠে থাকেন। জেদ্দা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজন আমাদের প্রবাসী কর্মজীবীদেরকে অন্তত বিপদগামী করবে না। রহিম। ঈদুল আজহা উপলক্ষে জেদ্দা বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত 16 টিম নিয়ে আয়োজিত কর্তৃক টুর্নামেন্টের সম্মানিত সভাপতি এবং হয়তো টুর্নামেন্টের প্রধান অতিথি সকলকে ধন্যবাদ জানাই এবং আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। ধন্যবাদ সকলকে। আপনাদের জন্য আমরা এই একটা ইভেন্ট সৃষ্টি করেছি ঈদ উপলক্ষে। প্লেয়ার বাই দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা পরিচয় না করে ফুটবল খেলার মতো খেলবেন। আসছে আগামী বিশ্বকাপ, আপনাদের মতো মানুষ এরকম ফুটবলে ওয়ার্ল্ড কাপে খেলছে। আপনারা অত ব্যস্ত থাকুন, এরপরেও আপনাদেরকে নিয়ে আমরা ঈদ উপলক্ষে একটা খেলার আয়োজন করেছি। আপনারা
ভদ্রতা বজায় রাখবেন। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত হিসাবে গণ্য হবে। আপনাদের খেলা দেখার জন্য হাজার হাজার সবাই জয় করবে। জয় বাংলা। আমাদের প্রধান অতিথি এবং আমাদের প্রধান বক্তা এবং আমাদের জেদ্দা বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সকল ক্লাবের সকল সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ এবং সকল ক্লাবের সকল খেলোয়াড়বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা আশা রাখছি যে জেদ্দার বুকুতে আমরা প্রতি ঈদে আমরা এরকম বড় মেগা টুর্নামেন্ট আয়োজন করে থাকি। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো জেদ্দা ফুটবল অ্যাসোসিয়েশন বরণ করে নিচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী মার্কেটিং ম্যানেজার সাইবি কোম্পানির জনাব মোহাম্মদ আলামিন হাওলাদারকে সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন জেদ্দা ফুটবল অ্যাসোসিয়েশনের নীতি নির্ধারকরা। আমরা পবিত্র ঈদুল আজহার এই আয়োজনে আজকে জেদ্দা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মানিত আছেন জেদ্দা ফুটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি, একজন সফল তাহলে মা পাস তাহলে আজকে ফিরি। হ্যাঁ কারণ দিয়ে বরণ করে নিচ্ছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ। এখানে আছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান বক্তা ইয়াংস্টার মাঠের খেলা সুন্দর হবে সবার জন্য। মাঠের খেলা দেখতে চাই, সবার পায়ের খেলা দেখতে চাই। সুন্দর করে খেলবা, পায়ের খেলা, মাঠের খেলা দেখতে চাই। এখন চলতেছে সৌদি আরবের জাতীয় সঙ্গীত আরবি। আপনাদের দেখাতে যে সৌদি আরবে অবস্থান করছি, বিদায় সৌদি আরবের দেশের সম্মানে আমাদের যে জাতীয় সঙ্গীত চলতেছে সৌদির, এটা কিন্তু দেশের একটি সম্মান। আমরা কিন্তু সৌদি আরবে প্রায় 40 লক্ষ প্রবাসী বাংলাদেশে অবস্থান। এখানে কিন্তু আমরা ভালো সুনামের সাথে আলহামদুলিল্লাহ আছি। তার ধারাবাহিকতা তার সম্মানে কিন্তু আছে যেই সৌদি আরবের জাতীয় সঙ্গীত শুরু করছে সৌদি। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টুর্নামেন্টটি চালু হয়েছে, যেটা সভাপতি করছেন সরোজ খান। জেদ্দা ফুটবল অ্যাসোসিয়েশনের আজকের সভাপতিত্ব করছেন আজকের প্রোগ্রামের। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন সবাই কিন্তু সবার সাথে কৌশল বিনিময় করছেন এবং সুন্দর একটি ভালো সাবলীল যাতে খেলা উপভোগ করতে পারে, উপহার দিতে পারে সেই প্রত্যাশা করছি। আমাদের উপস্থিত আছেন আলেকো, সোহেল, কায়ুম ভাই, হারুন ভাই সহ অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা কিন্তু এখানে বিশিষ্ট জনের উপস্থিত আছেন। তারপরে
অসৎ অপকর্ম কাজ থেকে দূরে থাকার জন্য কিন্তু খেলার প্রয়াসটা, যে খেলাটি কিন্তু আমাদের ফুটবল খেলা, আপনারা জানেন যে কিছুদিনের মধ্যেই ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আমেরিকাতে। আমরা সৌদি আরবে বসে দেখবো সেই প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরব জেদ্দাতে ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত 16টি টিম নিয়ে একটি টুর্নামেন্ট ছাড়া হয়েছে। আপনারা জানেন অতি শীঘ্রই আমাদের বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হতে যাচ্ছে। ঈদুল আজহা উপলক্ষে কিন্তু আজকে যে খেলার আয়োজনটা আপনারা দেখতে পাচ্ছেন, সৌদি আরব জেদ্দার অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা কিন্তু উপস্থিত আছেন যে খেলাতে। কর্মব্যস্ততার মাঝে যে অসৎ অপকর্ম থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু সেই খেলাটি জাতীয় সঙ্গীতের পাশাপাশি সবাই খেলাতে অংশগ্রহণ করেছেন। আমি আপনাদের দেখাতে যাচ্ছি আজকে যে প্রধান অতিথি উপস্থিত আছে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের শরীফুল আহমেদ ভবানীপুরের চেয়ারম্যান আব্দুল্লাহ মোহাম্মদ নাসির এবং প্রধান বক্তা মনোয়ার খান, মিস্টার ক্লাবের সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী আলামিন এবং বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান ব্যাপারী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আওয়াল সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন যে খেলাটিতে আজকের যে আমেজ আপনাদেরকে দেখুন। সবাই আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আছে মেহেদি হাসান সোহাগ সহ অনেকেই কিন্তু আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ব্যাপারী আমাদের এখানে উপস্থিত আছেন, ওনাকে আমরা অভিনন্দন জ্ঞাপন করছি। জনাব আলামিন হাওলাদার আমাদের সম্মানিত বিশেষ অতিথি, জনাব আব্দুল আউয়াল আমাদের সম্মানিত বিশেষ অতিথি, জনাব মেহেদি হাসান সোহাগ আমাদের সম্মানিত বিশেষ অতিথি। আমি সকলে বিশেষ যুক্ত করছি না, যেহেতু শুরু করবেন আমরা আপনাদের অনুভূতি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিন্তু আজকে একটি ফুটবল অ্যাসোসিয়েশন পক্ষ থেকে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। 16টা টিমের যে ফুটবল টুর্নামেন্টের আজকে যে প্রথম শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আমার সঙ্গে থাকুন। আজকে যে 16টা টিমের যে প্লেয়ার এবং তাদের কর্তৃপক্ষ আছে তাদের উপস্থিতি কিন্তু আজকে খেলাটি হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অনেকেই আছেন। আমাদের 16টা টিমের মধ্যে 4-5টা টিম এখন উপস্থিত আছেন আমাদের বাংলাদেশিরা। এবং আপনারা জানেন অতি শীঘ্রই বিশ্বকাপ খেলা শুরু হচ্ছে। বিশ্বকাপের আমেজের জন্য কিন্তু আজকে খেলার যে উৎসাহ উদ্দীপনাটা কিন্তু আপনাদের সবার মন কেড়ে নেবে বলে আমরা আশা করছি। আপনারা দেখতে পাচ্ছেন, যদি আপনারা জানাতে চাই আমরা অনেক অতিথির নাম শুভেচ্ছা বক্তব্য উপস্থাপনা যা